নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বাটার চিকেন। দেখো তার জন্য কিছু উপকরণ আছে, সেটাই তোমরা দেখতে থাকো। এবার দেখো চিকেনটাকে আমি উইথবোন চিকেনে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। এবার দেখো স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ আছে ভিনিগার। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। ভিনিগার দিলে আবার চিকেনটা খুব সফট হয়ে থাকে। আমি এটা সলিড মাংসগুলো নিয়েছি, সেই জন্য একটু ভিনিগার দিলে দেখবে খুব ভালোভাবে সফট হয়ে যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুইবার ম্যারিনেশন করতে হবে। দেখো প্রথমবার ম্যারিনেশনে আমার এটা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয়বার ম্যারিনেশনে কয়েক চামচ 3-4 চামচের মতন তেল দিয়ে দিলাম, সরষের তেল। সরষের তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেখবে ভীষণ সুন্দর একটা কালার হয়। দেখো কত সুন্দর লাল টকটকে একটা কালার হয়েছে। এবার টক দই দিয়ে দেবো 3 চামচ, একদম চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। এবার দই আর তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই বাটার চিকেন তোমরা করে দেখবে, ভীষণ সুন্দর হয়, সুস্বাদু হয়। আর বাটার নানের সাথে এটা দেখবে নান, তোমার নান দিয়ে লুচি, লাচ্চা পরোটা এসবের সাথে কিন্তু এই বাটার চিকেনটা বেশি ভালো লাগে। এবার দেখো ওই চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর কিছুটা আমি কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে নিয়েছি, ভিজালে পরে দেখবে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এবার কড়াইয়ে দেখো আমি অল্প সাদা তেল দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গায়ে আসবে ছিটে। এবার দুটো দিলাম ফাটিয়ে, আর দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিলাম কতগুলো বেবি টমেটো আর পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো অল্প একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে অল্প নুন দিয়ে দিবে, খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে আসে। এবার কাজু বাদামগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা ভাজা ভাজা করে এবার জলে সেদ্ধ করে নেব। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো। এবার গ্রিল প্যানে আমি বাটার দিয়ে দিলাম কিছুটা। এবার ওই চিকেন দিয়ে দিলাম। এবার অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। এবার তাকে স্মোকি ফ্লেভার জন্য একটু বাটার দিয়েছি আর চারকোলটাকে পুড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার চিকেনটা খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার হবে। এবার কড়াইয়ে আবার কিছুটা বাটার দিলাম। এটা যেহেতু বাটার চিকেন সেজন্য বাটারটা একটু বেশি লাগে। আবার আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আমি যে পেস্ট করেছিলাম ওই টমেটো
আর পেঁয়াজ সেটা ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে কিন্তু দেবে, নাহলে একটু মুখে পড়বে দানা দানা। আর বাটার চিকেনে একদম স্মুথ পেস্টটাই লাগে। এবার দেখো এই ছেঁকে রাখা যে চিকেন সেটা দিয়ে দিলাম। এবার আমুল ফ্রেশ ক্রিমটা একটু দেখো আমি বের করে তারপর একটু ফেটিয়ে নিচ্ছি। এবার ক্রিমটা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, আর সেদ্ধ তো আগেই হয়ে গেছিল। এবার একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর একটু মিঠা আতর, আর একটু কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখো বাটার চিকেন একদম তৈরি। এবার দেখো আমি একটা থালায় সার্ভ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।